প্রিয় শিক্ষার্থী, শুরু করছি আজকের ইন্টারেস্টিং টপিক লম্ব বৃত্তাকার শঙ্কু কোষে দেখি 16। ঠিক আছে, মাধ্যমিক প্রশ্নোত্তর ক্লাস 10-এর। তো প্রত্যেকে রেডি হয়ে যাও, একদম ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে, আমরা কিছু সূত্র করব, সূত্রের পর আমরা কিছু অঙ্ক করব। ঠিক আছে, মাধ্যমিকের প্রশ্নোত্তরগুলো আলোচনা করব। ক্লিয়ার? তো প্রত্যেকে মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছো আমার কথা? চলো তাহলে শুরু করছি। লম্ব বৃত্তাকার শঙ্কু, লম্ব বৃত্তাকার শঙ্কু। ঠিক আছে, তো লম্ব বৃত্তাকার শঙ্কু কাকে বলে প্রথমে জানতে হবে। লম্ব বৃত্তাকার শঙ্কু, তারপর আমরা চিত্রটা জানবো। ঠিক আছে, তা আগে চিত্রটা অঙ্কন করে নিই খুব সুন্দরভাবে। ঠিক আছে, বলেছে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন যে কোনো একটি বাহুকে অক্ষ ধরে সমগ্র যে ত্রিভুজটিকে 360 ডিগ্রি ঘোরালে যে ঘনবস্তুটা উৎপন্ন হবে তাকে লম্ব বৃত্তাকার শঙ্কু বলে। ঠিক আছে, 360 ডিগ্রি ঘোরাতে হবে। তো এখানে যে স্ট্রেট বরাবর যেটা থাকবে সেটা কিন্তু উচ্চতা। ক্লিয়ার? যেটা এই এই বরাবর থাকছে এ সি, তোরা এখানে মিডিল যে পয়েন্টটা এটা হচ্ছে ও, এখান থেকে সি পর্যন্ত যাবে, এটা ও। ও সি হচ্ছে ব্যাসার্ধ, উচ্চতা হচ্ছে এ ও। ক্লিয়ার? এখানে বি সি, এখানে ও। তাহলে এখানে আমরা জানবো প্রথমে হচ্ছে ভূমির ব্যাসার্ধ। ভূমির ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে ও বি বা ও সি বলতে পারো। ক্লিয়ার? এবার পরবর্তী হচ্ছে উচ্চতা। উচ্চতা হচ্ছে এ ও, এ আর ও, এটা হচ্ছে উচ্চতা। তারপর হচ্ছে তির্যক উচ্চতা জানতে হবে, তির্যক উচ্চতা। আর তির্যক উচ্চতা হচ্ছে এসি, এই পার্টটা। ক্লিয়ার? তাহলে ভূমির ব্যাসার্ধ, উচ্চতা আর তির্যক উচ্চতা তোমাদের জানতে হবে। ঠিক আছে, আমরা কিছু লম্ব বৃত্তাকার শঙ্কু সূত্রগুলো করব, সেগুলো দেখে নাও। তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কুর সূত্র, তো লম্ব বৃত্তাকার শঙ্কু সংক্রান্ত সূত্রসমূহ। প্রথম হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ হচ্ছে আর একক, উচ্চতা হচ্ছে এইচ একক, আর তির্যক উচ্চতা হচ্ছে এল একক। ঠিক আছে, তাহলে প্রথম জানতে হবে লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ হচ্ছে আর একক, মনে রাখতে হবে, এবং উচ্চতা হচ্ছে এইচ একক, এবং তির্যক উচ্চতা হচ্ছে এল একক হলে প্রথম সূত্রটি মনে রাখতে হবে, তির্যক উচ্চতা তার স্কোয়ার সমান উচ্চতা স্কোয়ার প্লাস ভূমির ব্যাসার্ধ তার স্কোয়ার। মনে থাকবে, তির্যক উচ্চতা তার স্কোয়ার সমান মনে রাখতে হবে উচ্চতা তার স্কোয়ার প্লাস ভূমির যে ব্যাসার্ধ তার কি বলতো স্কোয়ার। মনে থাকবে। তোমার এল স্কোয়ার, তির্যক উচ্চতা আমরা এল ধরেছিলাম, এল স্কোয়ার সমস্যা মনে রাখতে হবে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। যদি এখানে এল এর মান আর এইচ এর মান দেওয়া থাকে তাহলে আর এর মান পেয়ে যাবো, যদি এইচ এর মান আর এর মান দেওয়া থাকে তাহলে এল এর মান পেয়ে যাবো। মানে যে কোনো একটা মান বের করার জন্য যদি দুটো মান দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো। ঠিক আছে, ধরো কোনো সময় তির্যক উচ্চতা দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, তাহলে আমরা ব্যাসার্ধ পেয়ে যাবো। কোনো সময় ব্যাসার্ধ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, আমরা তির্যক উচ্চতা পেয়ে যাবো। ঠিক ক্লিয়ার? বুঝতে পারছো? 2 নম্বর সূত্র মনে রাখতে হবে বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল। তাহলে পাই ইন্টু পাই আর এল মনে রাখতে হবে, পাই আর এল। তাহলে পাই ইন্টু ভূমির ব্যাসার্ধ ইন্টু তির্যক উচ্চতা, মানে পাই আর এল, পাই
আর এল। ক্লিয়ার? মনে থাকবে। তারপরে নেক্সট আমাদের মনে রাখতে হবে 3 নম্বর, সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল মনে রাখতে হবে পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস বৃত্তাকার ভূমির ক্ষেত্রফল। ঠিক আছে? তো পাই আর পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্ব তলের ক্ষেত্রফল প্লাস বৃত্তাকার ভূমির ক্ষেত্রফল। ঠিক আছে? সমাধান হচ্ছে পাই আর আর প্লাস এল। ক্লিয়ার? মনে থাকবে। তাহলে মনে রাখতে হবে তোমার খুব ইন্টারেস্টিং, লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ আর একক, শঙ্কু সূত্রসমূহ হচ্ছে, প্রথম হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ আর একক, উচ্চতা এইচ একক, তির্যক উচ্চতা এল একক হলে তির্যক উচ্চতার স্কোয়ার সমান উচ্চতা স্কোয়ার প্লাস ভূমির ব্যাসার্ধ তার স্কোয়ার। মনে রাখতে মুখস্থ করতে হবে। এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল। সমগ্র তলের ক্ষেত্রফল পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস বৃত্তাকার ভূমির ক্ষেত্রফল পাই আর ইন্টু আর প্লাস এল। অবশ্যই কিন্তু এগুলো মুখস্থ করতে হবে, তাহলে ক্যালকুলেশনে সহজ হবে এবং অঙ্ক করার ক্ষেত্রে একদম একদম মোস্ট ইম্পর্টেন্ট কাজে লাগবে। ক্লিয়ার আমার কথা? বুঝতে পারছো? নেক্সট হচ্ছে মনে রাখতে হবে তোমাদের লাস্ট যে সূত্রটি লম্ববৃত্তাকার শঙ্কুর, এটা কত নম্বর সূত্র? 4 নম্বর হলো। 4 নম্বর সূত্রটি দেখে নাও। লম্ববৃত্তাকার শঙ্কুর বৃত্তাকার শঙ্কুর ঘনফল বা আয়তন, কোনো সময় দেওয়া থাকবে ঘনফল বা আয়তন বের করতে বলবে, তখন কিন্তু খুব কাজে লাগবে। ঠিক আছে? আমরা একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত একদম প্রতিটা অঙ্ক ধাপে ধাপে বিশ্লেষণ করব। তোমরা শুধু সাথে থেকো এবং পড়াশোনাটা কন্টিনিউ করো। ঠিক আছে? আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে। চ্যানেল নাম ম্যাথস বাই আবু বকর অবশ্যই। আর টেলিগ্রামে জয়েন হয়ে নিও অবশ্যই। ঠিক আছে? ম্যাথস বাই আবু বকর। ঠিক আছে? ক্লিয়ার আমার কথা? তাহলে 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু কি বলতো উচ্চতা। তাহলে 1/3 ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, সবাই জানো ভূমির ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার ইন্টু কি বলতো এইচ। তোমরা বলতে পারি 1/3 পাই আর স্কোয়ার এইচ। ক্লিয়ার আমার কথা? তাহলে আমরা লম্ববৃত্তাকার শঙ্কু সম্বন্ধে জানলাম প্রথমত। দ্বিতীয়ত জানলাম সূত্রসমূহগুলো, 1 2 3 4টা সূত্র অবশ্যই তোমাদের মুখস্থ করতে হবে, তাহলে ক্যালকুলেশনের সুবিধা হবে। ঠিক আছে? আর এগুলো কিন্তু কাজে লাগবে। আমরা যে অঙ্কগুলো করবো পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল, তখন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কাজে লাগবে। ঠিক আছে? বুঝতে পারছো আমার কথা? ক্লিয়ার? তাহলে একটি অঙ্ক করছি, তাহলে একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দেখো আজকের প্রথম যে অঙ্কটি আমরা করব, ইন্টারেস্টিং বলেছে, আমি একটি মুখ বন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি যার ভূমির ব্যাসার্ধ বলেছে 15 সেন্টিমিটার। ক্লিয়ার? এখানে দেখো লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছে যার ভূমির ব্যাসার্ধ বলেছে কত বলতো 15 সেন্টিমিটার। বলেছে তির্যক উচ্চতা দেওয়া আছে কত 24 সেন্টিমিটার। একটু আগে কিন্তু করলাম তির্যক উচ্চতা ব্যাসার্ধ থাকলে উচ্চতা পেয়ে যাব। বলেছে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল আর সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করতে বলেছে। তাহলে অবশ্যই দেখো প্রথম যে আমরা সূত্রগুলো করলাম, দেখো এখানে দেখো তির্যক উচ্চতা স্কোয়ার প্লাস ব্যাসার্ধ স্কোয়ার, এল স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। পার্শ্বতলের ক্ষেত্রে কি শিখলাম? পাই আর এল। এল মানে কি বলো তির্যক উচ্চতা। আর সমগ্রতলের ক্ষেত্রে কি শিখলাম? পাই আর ইন্টু আর প্লাস কি এল। ক্লিয়ার? এগুলো কিন্তু অবশ্যই মুখস্থ করতে হবে। আয়তন হচ্ছে কি বলতো 1/3 পাই আর স্কোয়ার কি এইচ। ঠিক আছে? তাহলে যেগুলো দেওয়া আছে অবশ্যই এগুলো লিখতে হবে। তাহলে কি লিখবো বলতো? লম্ববৃত্তাকার শঙ্কুটির অ্যান্সার, তো লম্ব একটু কমিয়ে দিই, লম্ব বৃত্তাকার শঙ্কুটির ব্যাসার্ধ আর সমস্যা হচ্ছে 15 সেন্টিমিটার। ক্লিয়ার? তির্যক উচ্চতা অর্থাৎ এল সমস্যা হচ্ছে 24 সেন্টিমিটার। বুঝতে পেরেছ? তাহলে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল, অতএব শঙ্কুটির
শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল, পাই ইন্টু আর ইন্টু এল। ঠিক আছে, তো পাই মানে কত, 22/7, আর মানে কত, আর মানে হচ্ছে কত বলতো 15 সেন্টিমিটার, আর এল মানে কত তাহলে 24 সেন্টিমিটার, সব দেওয়া আছে না? ঠিক আছে, দেখো আমরা ক্যালকুলেশনটা কিন্তু স্ট্রং হতে হবে তোমাদের। আমার কিন্তু ক্যালকুলেশন ভিডিও আপলোড হবে, অবশ্যই এগুলো দেখতে হবে। গুণের ক্ষেত্রে, স্কোয়ারের ক্ষেত্রে, কিউবের ক্ষেত্রে কী করে আমরা ক্যালকুলেশন করছি সেগুলো কিন্তু ভিডিও আপলোড হয়, অবশ্যই দেখে নিও। ঠিক আছে, ক্যালকুলেশন পার্ট 1, পার্ট 2, পার্ট 3। তো দেখো 22 ইন্টু 15 ইন্টু 24, পাশে গেলে তাহলে বর্গ সেন্টিমিটার। ক্লিয়ার? তাহলে কী করতে হবে, কাটাটি যাবে না তো, 7 24 যাবে না, 15 যাবে না, তাহলে 22 15 24 গুণ করতে হবে। তাহলে 22-কে 15 দিয়ে গুণ করো, 5 দিয়ে 10 তাহলে 1, 5 10 1 11। ঠিক আছে, 1-কে 2 দিলে 2, 1-কে 2 দিলে 2, তাহলে কত হবে 0 3 3, 330 পেলাম। এবার তাকে কী গুণ করতে হবে বলো তো, 24 দিয়ে গুণ করো। তাহলে 4-কে 0 দিলে 0, 3 4 12 দিয়ে তাহলে 1, 3 4 12, 1 13, 2-কে 0 দিলে 0, 3 দিয়ে 6, 3 দিয়ে 6, কত হবে তাহলে 0 2 6 3 9 7, তাহলে 7 9 2 0। আবার একে কী ভাগ করতে হবে, 7 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, 7 1-কে 7, আবার 9, আবার 7 1-কে 7, কত নামবে 2 2, 3 7 21, 1 0, 7 1-কে 7, কত হবে তাহলে বলো 3 0, 4 7 কত, এটা 0 0 একটা দশমিক, 4 7 28 2 0, 7 দিয়ে 14, 2 ঘর পর্যন্ত নিলে যথেষ্ট, বা 3 ঘর 14, এখানে ধরো 6 এলো, 7 8 56, তাহলে 1 ঘর বেশি হয়ে তোমার কত 1100 উপরে কী পেলাম 7920, বাই কত পেলাম তাহলে 7 দিয়ে ভাগ করে কত পেলাম হচ্ছে 1131.42, ধরো তাহলে 43 করে দিলে 8টায় ধরো 10 মানে বেড়ে যাবে, তাহলে 43, এত কি তাহলে বর্গ সেন্টিমিটার, প্রায় পাশে লিখে দেবো। ক্লিয়ার? ক্যালকুলেশন কিন্তু স্ট্রং হতে হবে তোমাদের, তাহলে কি সুবিধা হবে। বুঝতে পারছো কথা? অবশ্যই কিন্তু ক্যালকুলেটারে করবে না, মোবাইলে করবে না। ঠিক আছে, একদম হাতে কলমে একদম করতে হবে, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে একদম, আর বেশি মনে থাকবে। বুঝতে পারছো? আমরা কিন্তু পার্শ্বতলের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার বলছে শঙ্কুটির সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে বলেছে। তো সমগ্রতলের ক্ষেত্রফল সূত্র কি? অতএব লম্ব বৃত্তাকার লম্ব বৃত্তাকার শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে তাহলে পাই আর এল প্লাস আর, ঠিক তাই না? দেখো লিখলাম না, পাই আর প্লাস এল বাই এল প্লাস আর। ঠিক আছে, তো পাই আর এল প্লাস আর, তাহলে পাই মানে কত 22/7, আর মানে কত পেয়েছি ব্যাসার্ধ মানে 15, এল কত পেয়েছি তাহলে আমরা, এল হচ্ছে 24, তাহলে 24 প্লাস কত হবে তাহলে 15, এত কি তাহলে বর্গ সেন্টিমিটার। তাহলে 22/7 ইন্টু কত তাহলে 15, ইন্টু 24 আর 15 যোগ করতে হবে, 24 আর 15, 5 4 9, 2 1 3, কত হবে 39, কাটি করা যাবে, 7 15 কাটছে না, কাটছে না, তার মানে কি ওপর উপর গুণ করতে হবে, আবার সেম সিস্টেম গুণটা গুণ করি, তাহলে 39-কে 15 গুণ করি, তাহলে 39 আর 15 কত হবে তাহলে 5 9 45-এর 5, আর তাহলে কত 4, 3 5 15, 15 4 কত 19, 1-কে 9 দিলে 9, 1-কে 3 দিলে 3, তাহলে 5 9 9 18, তাহলে 1 3 1-কে 4, 1-কে 5, 585 পেয়ে গেলাম। এবার 22 দিয়ে গুণ করতে হবে, 22 দিয়ে গুণ করলে কত হয় 5 দিয়ে 10 তাহলে 1, 8 দিয়ে 16 1 17 7, হাত তাহলে কত 1, 5 দিয়ে 10 1 11, আবার 5 দিয়ে 10 তাহলে 1, 8 দিয়ে 16 1 17 7, হাত তাহলে কত 17 7, হাত তাহলে কত 1, 5 দিয়ে 10 1 11, কত হবে তাহলে 0 7 8 2 1, তাহলে 12,870 বাই কত হবে 7, ভাগ করতে হবে। ঠিক আছে,
তাহলে 7কে আমরা 12,870 দিয়ে ভাগ করতে হবে। করা যাবে? 7 একে 7, 5 8, 7 8 56, আবার কত 2 7, 7 3 7 21, 4 7 কত 28, তাহলে 3 7 কত হবে? তাহলে 21, কত 7 থেকে বদলে 6, 6 আর কি 0, আবার 7 8 কি 56, আবার কত হবে তাহলে বলো? 4, আবার 0, এবার দশমিকের জন্য কি একটা 0, 5 সাথে কত 35, কত হবে তাহলে? 5 0, সাথে সাথে 49, ব্যাস 2 ঘর, দশমিকের পর 2 ঘর নিলেই হবে। তাহলে কত হবে বলো? কত হবে বলো তো? 1838 পয়েন্ট কত হবে? 57 বর্গ সেন্টিমিটার। পাশে লিখে দেবো প্রায়। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার হলো? বলো। লাস্ট লাইনটা অবশ্যই তোমাদের লিখতে হবে যে লম্ববৃত্তাকার শঙ্কুটির, এটা মিটিয়ে দিলাম, ঠিক আছে? ক্যালকুলেশনটা বাড়িতে করবে, ওকে? আর বুঝতে অসুবিধা হলে অবশ্যই জানাতে হবে, ঠিক আছে? অতএব লম্ব বৃত্তাকার শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল কত বলতো? 1131 পয়েন্ট কত 43, এত কি তাহলে বর্গ সেমি। পার্শ্বতলের সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল তোমরা কত? 1838 পয়েন্ট কত হবে তাহলে? 57, এত কি তাহলে বর্গ সেন্টিমিটার। ক্লিয়ার? বুঝতে পেরেছো? বলো, রেসপন্স করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে। চ্যানেলের নাম সবার জানা, ম্যাথস বাই আবু বকর, ঠিক আছে? আজকে এই পর্যন্তই থাক, পরবর্তী নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, ঠিক আছে? আর টেলিগ্রামে জয়েন হয়ে নিও, ঠিক আছে? আর ক্যালকুলেশন ভিডিও আপলোড হবে, অবশ্যই দেখে নিও। আর কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে হবে, ঠিক আছে? আজকে এই পর্যন্ত, পরবর্তী নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। ভালো করে প্র্যাকটিস করে এসো, তাহলে আরও সহজ লাগবে। আর সূত্রগুলো অবশ্যই মুখস্থ করা চাই, এটা কিন্তু একটা হোমওয়ার্ক থাকলো তোমাদের, অবশ্যই এটা মনে রাখতে হবে। তাহলে সূত্রগুলো মনে থাকলে অঙ্ক করতে সুবিধা হবে। ক্লিয়ার? ঠিক আছে? আজকে এই পর্যন্ত। লাভ ইউ অল, টেক কেয়ার, বাই। ঠিক আছে, ধন্যবাদ।